ঝুঁসি স্টেশনে নেমে আমরা এই রকম উঁচুতে উঠতে থাকি একটি বিশাল বড় দুর্গ এবং সেই দুর্গের মধ্যে একটি কূপকে দেখার জন্য। একটি কূপ, যে কূপটি ১৭০০ বছরের প্রাচীন এবং এই কূপটি কথিত আছে সমুদ্রগুপ্ত নিজে খনন করিয়েছিলেন। অর্থাৎ ৩২৬ থেকে ৩৩৬ খ্রিস্টাব্দের মধ্যেই এই কূপটি খনন হয়েছিল। পরবর্তীতে এইখানে ১৮৩০ খ্রিস্টাব্দে ত্রিলোচন পালের প্রতিহারের রাজা ত্রিলোচন পালের একটি তাম্রলিপি পাওয়া যায়। এছাড়াও এলাহাবাদ ইউনিভার্সিটি বারবার এখানে খনন কার্য চালিয়েছিল, সেখান থেকে শুঙ্গ, কুষাণ এবং গুপ্ত যুগের বহু নিদর্শন আমরা পেয়েছি। এই কূপটি কিন্তু বর্তমানে ব্যবহারযোগ্য অবস্থাতেই রয়েছে এবং এই কূপটি অনেকটা নিচে, প্রায় ৩০ থেকে ৪০ ফুট নিচে এর জলটি রয়েছে। এই কূপটিকে আমরা এখন দেখে নিলাম। এর সাথে সাথে ইন্ডিয়ান আর্কোলজিক্যাল সার্ভের যে ঘোষণাপত্রটি এই কূপকে নিয়ে দেওয়া আছে সেইটাও আমরা একটু তুলে ধরার চেষ্টা করব, যা থেকে এইখানকার যে প্রাচীনতা সে ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারবো। এইটা পড়ে নেবার পর আমরা এগিয়ে যাব প্রয়াগরাজের দিকে, অর্থাৎ প্রয়াগরাজকে দেখে নেব যমুনা এবং গঙ্গার যে সঙ্গমস্থল, সেই সঙ্গমস্থল। এই যে সূর্যের যে প্রতিবিম্ব পড়ছে এটি যমুনা, ডান দিকে গঙ্গার